বন্ধুরা, আজকে ঝাল ফুরুলি করব। কর্তা সাহেবের খুব ইচ্ছা হয়েছে ঝাল ফুরুলি খাবে। আমি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। বাটি নিয়েছি, এতে বেসন গুলে নেব। 1 বাটি বেসন নিয়েছি, 1 চামচ পানমৌরি নিলাম, পরিমাপ অনুযায়ী লবণ নিলাম, 1 চামচ খাওয়ার সোডা নিলাম। এগুলো একসাথে ভালো করে মিক্সড করব। মিক্সড করে নিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। করার পরে কাঁচা লঙ্কাগুলো এর উপর ছড়িয়ে দেব। এখন ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দেব, দিয়ে ভালো করে ফেনিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেব, দিয়ে তেল গরম হলে তারপর ফুরুলিগুলো ভাজতে থাকবো। দেখুন, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এবার কাঁচা লঙ্কাগুলো ভালো করে দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি ফুরুলিটা ভাজতে থাকবো। দেখুন, এটা আমার তেলে ভাজার কড়া। এই কড়াতে সারা বছর তেল থাকে। তেল কমে গেলে এতে আরেকটু করে তেল ঢেলে দিই। এই কড়াতে এবারে তেলটা গরম হয়ে গেলে ফুরুলিগুলো একটা একটা করে ছেড়ে দেব। দেখতে থাকুন। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। বেসন যত আমি ফেনাবো, ফেনাতে 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 তখন দেখবেন ফুরুলিটা সুন্দর হবে। আর ফুরুলি, তেলে ভাজা এইসব কিছু বেসন ভালো করে না ফেনালে ফুরুলি বা তেলে ভাজা কোনো কিছুই ভালো হবে না। ফুরুলিগুলো প্রায় হয়ে যাওয়ার পথে, লাল লাল ভাব এসে গিয়েছে। আমি আর একটু পরে সব ফুরুলিগুলো তেলের থেকে ছেঁকে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব একটা একটা করে। এখন ঝাল ফুরুলি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তেল থেকে সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ঝাল ফুরুলিগুলো কেমন হয়েছে দেখুন, সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি একটা একটা করে। এবারে বিট লবণ ছড়িয়ে দিয়ে আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, কে খেয়ে টিফিন খাবেন চলে আসুন। আমার ঝাল ফুরুলি কমপ্লিট হয়ে গিয়েছে।